নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালো আছি। তো চলো, যোগিনী একাদশীটা কিভাবে পালন করলাম বা পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠেই আমার যেটা প্রথম কাজ থাকে ব্রেকফাস্ট বানানো, সেটা আমি বানিয়ে ফেলেছিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর আম। এখন আমের সময় রুটি আমের কম্বিনেশনটা ভালোই লাগবে, বাট আমি তো রুটি খাই না। তারপর পুজোর বাসনটা ধুয়ে নিয়ে স্নান ধান করে একাদশীর পুজো এবং নিত্য প্রতিদিনের পুজোটা করে নিয়েছিলাম। তারপর আমার বড় মামির দেওয়া নতুন কুর্তিটা এবং আমার ভাইয়ের দেওয়া নতুন ভেসলেটটা পরে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম একটা জায়গা যাওয়ার জন্য। আর হ্যাঁ, ভেসলেটটা পরে কেমন লাগছে আমার হাতটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি যাচ্ছিলাম আমার এক বান্ধবীর বাড়ি, তার বাড়িতে মনসা পুজো ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম অনেক দিন পর সেই স্কুলটা যেখানে আমি 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি, একসাথে বান্ধবীদের সাথে সময় কাটিয়েছি, খুব হই হুল্লোড় মজা করেছি। তো স্কুলটা দেখে পুরনো স্মৃতিগুলো আবারও তাজা হয়ে গেল। আর এদের দেখে তো আরো পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে গেল, কারণ অনেক দিন পর আমরা এক জায়গায় হলাম। আর এরা ছিল আমার সেই স্কুলেরই খুনসুটি বান্ধবীরা। আর আলাপ করিয়ে দিই গ্রে কালারের কুর্তি পরে থাকা বান্ধবী দীপানিতার সাথে। তারই বাড়িতে আজকে এসেছি মনসা পুজো উপলক্ষে। আমরা এখানে 5 জন ছিলাম, 5 জনের মধ্যে আরো একটা বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই মহিলা। তারপর প্রসাদ খেয়ে নিয়ে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে চলে এসেছিলাম বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।